আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আজকে আমি নিয়ে এসেছি তোমাদের গণিত বইয়ের অষ্টম অধ্যায় চতুর্ভুজ। এই অধ্যায়টা অনেক বেশি ইনফরমেটিভ। এই অধ্যায়ের প্রতিটা টপিক আমি প্লেলিস্ট আকারে ইউটিউবে আপলোড করব, তোমরা অবশ্যই প্রতিটা ভিডিও দেখবা। চলো আমরা শুরু করি। তো প্রথমে অধ্যায়ের নাম হচ্ছে চতুর্ভুজ। তো চতুর্ভুজ কাকে বলে? চারটি রেখা দ্বারা আবদ্ধ ক্ষেত্রই হচ্ছে চতুর্ভুজ। এটা হচ্ছে একটা চতুর্ভুজ। যদি চারটি রেখা থাকে, সেটা আয়তক্ষেত্র হোক, সমান্তরিক হোক, রম্বস হোক, সেটা হবে অবশ্যই চতুর্ভুজ। এখানে চতুর্ভুজের সংজ্ঞা আমরা জানলাম। তো চতুর্ভুজের অনেকগুলো প্রকারভেদ আছে, চলো আমরা প্রকারভেদগুলো দেখে নিই। তো চতুর্ভুজ কিরকম হতে পারে? আমি তোমাকে বললাম যে চারটি রেখা থাকলেই চতুর্ভুজ হবে, সেই জন্য চতুর্ভুজের প্রকারভেদ। প্রথমে প্রকারভেদ হচ্ছে সামান্তরিক। তো সামান্তরিক কি? সামান্তরিক হচ্ছে যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো পরস্পর সমান্তরাল। বিপরীত বাহুগুলো পরস্পর সমান্তরাল মানে কি? যে দেখো, এগুলো হচ্ছে, এটা হচ্ছে সমান বাহু, এর সমান্তরাল বাহু হচ্ছে এটা, তার মানে এর বিপরীত বাহু কিন্তু এটা। তো এই বাহু দুইটা পরস্পর সমান্তরাল, তা হচ্ছে সামান্তরিক। বুঝা গেছে? সামান্তরিকের সীমাবদ্ধ ক্ষেত্রকে সামান্তরিক ক্ষেত্র বলে। সামান্তরিক দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রকেই সামান্তরিক ক্ষেত্র বলে। এখন আমরা আসি আয়ত। তো আয়ত কি? আয়ত হচ্ছে যে সামান্তরিকের একটি কোণ সমকোণ, তাই আয়ত। যে কোনো একটা কোণ যদি সমকোণ হয়, সমকোণ মানে কি? 90 ডিগ্রি। যে কোনো একটা কোণ যদি সমকোণ হয়, সেটা হচ্ছে আয়ত। কিন্তু আয়তের চারটা কোণেই কিন্তু সমকোণ। আর আয়তের বিপরীত বাহুগুলাও কিন্তু সমান। আয়তের বিপরীত বাহুগুলাও কিন্তু সমান ও সমান্তরাল। এটা এখানে দেওয়া নাই। এটা যদিও এখানে দেওয়া নাই, কিন্তু আমরা জানি যে আয়তের বিপরীত বাহুগুলো সমান ও সমান্তরাল। আর আয়তের চারটা কোণেই কিন্তু সমকোণ। সমকোণ বলতে কি? আবার বলি, সমকোণ বলতে হচ্ছে 90 ডিগ্রি, প্রতিটা কোণ 90 ডিগ্রি করে, অর্থাৎ চারটা কোণে হচ্ছে মোট 360 ডিগ্রি। ঠিক আছে? তারপর আমরা এখন জানবো যে রম্বস। এই রম্বস কি? রম্বস হচ্ছে এমন একটি সামান্তরিক, রম্বসও একটা সামান্তরিক, যার সন্নিহিত বাহুগুলোর দৈর্ঘ্য সমান। আচ্ছা, সন্নিহিত বাহু কোনটা তোমরা জানো? সন্নিহিত বাহু কি? সন্নিহিত বাহু হচ্ছে একটা নির্দিষ্ট বিন্দু থাকবে, ওই নির্দিষ্ট বিন্দু থেকে দুইটা সরলরেখা টানবো। এটা একটা সরলরেখা, এটা একটা সরলরেখা। এই সরলরেখার দ্বারা যে বাহুগুলা সৃষ্টি হলো, এটাকে হচ্ছে সন্নিহিত বাহু। আর এখানে বলছে যে রম্বসের সন্নিহিত বাহুগুলোর দৈর্ঘ্য সমান। তার মানে এটা একটা রম্বস, এটা একটা নির্দিষ্ট বিন্দু। এই বিন্দু দ্বারা যে সরলরেখা তৈরি হয়েছে, এটা একটা সরলরেখা, এটা একটা সরলরেখা। এই সরলরেখার বাহুগুলোর দৈর্ঘ্য পরস্পর সমান, এটা হচ্ছে রম্বস। বোঝা গেছে কথা? রম্বসের বিপরীত বাহুগুলো সমান্তরাল এবং চারটি বাহু সমান। তার মানে এই বিপরীত বাহুগুলো অবশ্যই সমান্তরাল এবং চারটা বাহুই পরস্পর সমান। কেন সমান? কারণ এই বাহু এই বাহু যদি সমান হয়, তাহলে এই কেন্দ্র দ্বারা এই যে সীমা একটা রেখা তৈরি হয়েছে, এই বাহুর দৈর্ঘ্য আর এই বাহুর দৈর্ঘ্য সমান। সেই জন্য বলা যায় যে রম্বসের চারটা বাহুর দৈর্ঘ্য সমান। এগুলা শিক্ষার্থী বন্ধুরা, এগুলো কিন্তু বুঝতে হবে। ঠিক আছে? এগুলো না বুঝলে তোমার সারা জীবনে তোমাদের বেসিকের ঘাটতি থেকেই যাবে। অতএব তোমরা মনোযোগ সহকারে ক্লাসটা দেখো, স্কিপ করিও না। ঠিক আছে? এখন আমরা পড়বো বর্গ। তো বর্গ কি? বর্গ এমন একটি আয়ত যার সন্নিহিত বাহুগুলো সমান। সন্নিহিত বাহু কি? এটা হচ্ছে সন্নিহিত বাহু। অবশ্যই এই বাহুর দৈর্ঘ্য এই বাহুর দৈর্ঘ্য সমান। আমরা জানি যে বর্গের প্রতিটা বাহুর দৈর্ঘ্য সমান ও সমান্তরাল। আর মনে রাখতে হবে যে বর্গের প্রতিটা কোণ সমকোণ। এই যে এটা হচ্ছে একটা সমকোণ, এটা হচ্ছে একটা সমকোণ, এটা একটা সমকোণ, এটা একটা সমকোণ। এত বলা যায় যে বর্গের প্রতিটা বাহুর দৈর্ঘ্য সমকোণ। এখানে দেখো যে বর্গ এমন একটি সামান্তরিক যার প্রত্যেকটি কোণ সমকোণ এবং বাহুগুলো সমান। বর্গের সীমাবদ্ধ ক্ষেত্রকে বর্গক্ষেত্র বলে। আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমরা বুঝতে পারছো। এখন আমরা পড়ব ট্রাপিজিয়াম। আমি একটু স্পিডে কথা বলতেছি, কারণ খুব কম সময়ে বেশি করে বোঝার চেষ্টা করো। ট্রাপিজিয়াম। তো ট্রাপিজিয়াম কি? যে চতুর্ভুজের এক জোড়া বিপরীত বাহু সমান্তরাল। এক জোড়া বিপরীত বাহু সমান্তরাল মানে কি? এই যে এই বাহু আর এই বাহু সমান্তরাল, এই বাহু আর এই বাহু সমান্তরাল, কিন্তু দৈর্ঘ্য যে সমান এটা কিন্তু বলে নাই। তার মানে কি? বিপরীত বাহুগুলো সমান্তরাল হবে, দৈর্ঘ্য সমান নয়। ঠিক আছে? একে ট্রাপিজিয়াম বলা হয়। ট্রাপেজিয়ামের সীমাবদ্ধ ক্ষেত্রকে ট্রাপেজিয়াম ক্ষেত্র বলে। ঠিক আছে? এখন আমরা পড়ব ঘুড়ি। যে চতুর্ভুজের দুই জোড়া সন্নিহিত বাহু সমান, দুই জোড়া সন্নিহিত বাহু সমান। সমান বলতে কি? এই বাহু আর এই বাহু পরস্পর সমান, এই বাহু আর এই বাহু পরস্পর সমান। এটা এক জোড়া বাহু, এটা এক জোড়া বাহু। তো মোট কয় জোড়া বাহু হইলো? মোট দুই জোড়া বাহু হইলো, মোট দুই জোড়া বাহু। সেই জন্য বলা আছে যে ঘড়ির দুই জোড়া সন্নিহিত বাহু
সমান, একে ঘুড়ি বলে। শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা ট্রাপিজিয়াম, সামান্তরিক, রম্বস এগুলো সমস্ত কিছু বুঝতে পারছো। আমরা পরবর্তী ক্লাসে এই অধ্যায়ের চতুর্ভুজ সংক্রান্ত যে উপপাদ্যগুলো আছে, এই উপপাদ্যগুলো বোঝার চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা। যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। এটা আমাদের নতুন চ্যানেল। এই চ্যানেলে তোমাদের বিজ্ঞান এবং গণিতের সমস্ত ভিডিও আপলোড করা হয়। তো আশা করি তোমরা সবাই উপকৃত হবে। আসসালামু আলাইকুম তোমাদের সবাইকে। তোমরা সবাই ভালো থাকো।